আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও সেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের ওয়ার্কশপ স্টেপ ইনটু বিডিএআইও উইথ হ্যান্ডস অন কম্পিউটার ভিশনে যোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে আমাদের এই ওয়ার্কশপের যিনি মেন্টর তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আজম খান স্যার। তো তিনি এখন খুব দ্রুতই সেশনটি শুরু করবেন, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে সেশনটি দেখব। স্যার আপনি শুরু করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে। বাংলা নববর্ষের শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে। ওটা প্রথমে আমরা একটু ওটা দেখি। আশা করি আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়, না? স্যার, দেখা যাচ্ছে, বাট সাউন্ডটা অনেক আস্তে আসছে স্যার। সাউন্ডের কি প্রবলেম হচ্ছে? কেউ একটু কাইন্ডলি কনফার্ম করবেন। না স্যার, স্যার ঠিক আছে ক্লিয়ারলি স্যার, শোনা যাচ্ছে না, পুরোপুরি শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা শুরু করি আজকে। প্রথম দিন আমাদের হ্যান্ডস অন কম্পিউটার ভিশন। আসলে আমাদের এটা 3 দিন হবে, আজকে এবং পরশু, এর পরের দিন 14, 16 এবং 17 তারিখ। তো আমরা হয়তো আমরা অলরেডি অনেক কিছু পাইথনের কাজ অলরেডি করেছো, সুতরাং আমি আশা করব বা আমি জিজ্ঞেস করতেছি এটা পাইথনের সাথে তোমাদের কিছু পরিচিত আছে। তো মূলত আমি হয়তো কম্পিউটার ভিশন রিলেটেড কাজগুলো করব। আহ, এটা সবাই জানো যে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড 2025-কে টার্গেট করেই কিন্তু এই ওয়ার্কশপ গুলো হচ্ছে। তো দেখা যাক আমরা আসলে আহ, আহ, সবাই মিলে কতটুকু আগাতে পারি আর কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল, বিষম জিনিসটা কি? আর তোমাদেরকে কিন্তু একটু রেসপন্স করতে হবে। আমার সেশনগুলো একটু ইন্টারেক্টিভ হলে ভালো হয়। আমরা আসলে এখানে আহ, আমি হয়তো লেকচার দিয়েছি, আমরা হয়তো কোনো একটা প্রবলেম সলভ করবো আর কি। সবাই মিলে প্রবলেমগুলো সলভ করবো। এবং আমার যতটুকু বিশ্বাস তোমরা কিন্তু অলরেডি অনেক কিছু জানো। কারণ আমি নিজেও একটা কেবলে একটা কম্পিটিশন পোস্ট করছিলাম, এবং আমার কাছে যেটা মনে হয়েছে অনেকেই পার্টিসিপেট করছে এবং অনেকে আমার এক্সপেকটেশনের চেয়ে বাইরে, এর চেয়ে বেশি কিন্তু ভালো করছে আর কি। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে তোমরা কিন্তু অলরেডি অনেক দূরে এগিয়ে গেছো। তো শুধুমাত্র এখন যদি আমরা আরেকটু একসাথে কাজ করি, এগুলো হয়তো আরেকটু ভালোভাবে অনেক কিছুই সলভ করা যাবে। তো যাই হোক, তোমরা একটু ইন্টারেক্ট করো প্লিজ। তাহলে হয়তো আমরা একটু দ্রুত এবং আরো ভালোভাবে একটু আগাতে পারবো আর কি। কারণ আমার রেসপন্স গুলো হয়তো কোথায় সমস্যা হচ্ছে এটা আমার আইডেন্টিফাই করতে একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, তো পারলে প্লিজ একটু রেসপন্স করবে আর কি। হ্যাঁ, তো তাহলে আসি একটু। আমার পরিচয় অলরেডি তোমরা জানো, কারণ এটা দেখে তো হয়তো তোমরা রেজিস্ট্রেশন করছো। আমি জাস্ট একটু বলি, আমার নাম ডক্টর মোহাম্মদ আজম খান। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। হ্যাঁ,
তো যাক, আমরা তাহলে শুরু করি। আহ তোমাদের মধ্যে কেউ যে একজন অ্যান্সার করবে, পরবর্তীতে আরেকজনকে একটু সুযোগ দিবে। আমাদের তো আসলে পার্টিসিপেন্ট খুব বেশি নাই, সম্ভবত 25 থেকে 30 জন। সুতরাং আহ, কেউ একজন যদি রেসপন্স করো, পরবর্তীতে আরেকজনকে একটু সুযোগ দিবে। এখানে আসলে খুবই ইজি ব্যাপার। তারপরও আসলে এগুলো কেন ইজি ব্যাপারগুলো আমি আবার রিপিট করতেছি, এটা হয়তো লাস্টে বোঝা যাবে আর কি। হ্যাঁ, একটু রেসপন্স করো, এটা কি? 3। গুড। এটা? 8. ওকে, গুড। এটা? Train. Train station. আচ্ছা, আমি অ্যান্সার দুটো পাইছি, কিন্তু একটা পাইছি ট্রেন, আরেকটা পাইলাম ট্রেন স্টেশন। আর কেউ কিছু বলবা? Platform. রেলওয়ে। Railway platform. আমি বলতেছি, আমি তাহলে এখানে ট্রেন পাইলাম, ট্রেন স্টেশন পাইলাম। আর কেউ কিছু বলবে কিনা নতুন কিছু? স্যার এখানে একটা প্ল্যাটফর্ম আছে ট্রেনের জন্য। ওকে, প্ল্যাটফর্ম পাইলাম। আর কিছু? বাম পাশে রেল দেখা যাচ্ছে, তো রেল। রেল অথবা ট্রেনটা মনে হয় একই। হ্যাঁ, আমরা আপাতত দুটাকে একই, সিমিলার ধরবো। সুতরাং এটা বাদ দিয়ে অন্য কিছু আছে কিনা? এখানে কি মানুষ দেখা যাচ্ছে? মানুষ? ভালো। ও হ্যাঁ। তোমরা কি মানুষ দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ পিপল, স্যার, দেখা পার্সন? যাচ্ছে। তাহলে কি আমি এটা যদি পার্সন বলি, কোনো সমস্যা হবে? তাই তো, আবার রিপিট করবেন, আমি শুনতে চাই। দেখা যাচ্ছে। অর্থাৎ তুমি কি দেখতে পাচ্ছ এখানে? আমি কোয়েশ্চেন হলো, এখানে কি দেখতে পাচ্ছ থার্ড ইমেজটাতে? হ্যাঁ, সেটা এখন অলরেডি অ্যান্সার আসলো আমাদের ট্রেন, ট্রেন স্টেশন, প্ল্যাটফর্ম, পার্সন। আর কিছু কি বলা যাবে এখানে? মানুষের ভিড়। গাছ। ট্রি। তাহলে তুমি বলতেছো এখানে ট্রি আছে। আর মানুষের ভিড়, এটা আমি পার্সন। তাহলে ঠিক আছে, আমি এটা ক্রাউড বললাম। ওকে, ঠিক আছে, আমি মোটামুটি পাইছি কিছু অ্যান্সার। এইটা কি? বুলেট ট্রেন। বুলেট ট্রেন। এইটাও ট্রেন, তাহলে বাট এটা এখানে বুলেট। উম, তাহলে আমি এখানে পাচ্ছি বুলেট ট্রেন। আর কিছু? Metro হইতে পারে। এখানে কি আর কিছু বলা যাবে? প্ল্যাটফর্ম। এখানে প্ল্যাটফর্ম বলা যাচ্ছে, বা আমরা প্ল্যাটফর্ম বলি। আর কিছু? আচ্ছা, ঠিক আছে, good. এই ছবিগুলো একটু দেখি। এই যে প্রথম ছবিটা কিসের ছবি? ফ্রগ। এটা ফ্রগ। দ্বিতীয় ছবিটা? ট্রাক। যারা বলো নাই তারা ট্রাক। একটু রেসপন্স করো প্লিজ। Truck. যারা বলো নাই তারা একটু রেসপন্স করো। হ্যাঁ, ট্রাক। তারপর এই তৃতীয় ছবিটা কোন, কি এটা একটু বলো? এটাও ট্রাক। এটাও ট্রাক। চতুর্থ ছবিটা? বোঝা যাচ্ছে না একদিন। It's like an বোঝা যাচ্ছে না। animal. আচ্ছা, হ্যাঁ, এটা কোনো অ্যানিমেল। অ্যানিমেল। ওকে, ঠিক আছে। ও, ডিয়ার। ডিয়ারটাকে বললাম স্যার আমি। রাইসার। আচ্ছা,
পঞ্চমটা কি? কার। কার। গুড। একটা কার। অন্য কেউ কি এটা কিছু বলবা? কারের পেছনে মাউন্টেন আছে। মাউন্টেন। কার মাউন্টেন। তারপরে এটাকে হচ্ছে কি বলবো? পাহাড় আছে। যারা বলো না তারা একটু রেসপন্স করো। আমরা এই যে রেড কার। ধরে আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? জি স্যার। তাহলে আমি চতুর্থটাকে কার পাইলাম। হ্যাঁ, এরপরে সরি, এই সিক্স, 6 নম্বর। এরপরে এটা কি? পিকক। পিককের পিকক। মধ্যে পিকক ছিল। একটা পিকক নেই। পিকক, পিকক। বার্ড ইয়া। নাকি? ইয়া। ওকে। তারপর একটা হর্স। হর্স। হর্স, এটা বোঝা যাচ্ছে। তারপর একটা বোট। ইফ or yacht. হ্যাঁ, এটা কি? বোট। এটা কি একটু বলো? শিপ or boat. আচ্ছা, শিপ আর বোট। ওকে। নাকি সি? সি দেখা যাচ্ছে মনে হয় পিছনে, বা অশান। Yes, sir, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে। এরপর একটা ক্যাট। 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 এরপর একটা হরিণ। ডিয়ার। আমাদের তো The tree. চোখের পাওয়ার তো দেখে অনেক অনেক বেশি আসতো। এটা দেখতে পেয়েছো? এটা একটা হর্স Um, প্লাস একটা ম্যান। horse rider. এটা হর্স। এটা কি আমরা ম্যান বলতে পারি নাকি হর্স বলবো, নাকি যে কোনো একটা হইতে পারে? দুইটার যে কোনো কম্বিনেশন। একটা। এটাই হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। হর্স আমি রাইডার। আপাতত ইকুয়েস্ট্রিয়ান বলা যায়। তাহলে হর্স আর পার্সন আমরা দুইটাই আপাতত নোট করলাম। এরপর এটা হর্স তো বোঝাই যাচ্ছে নাকি? Yes, sir. এরপর Bird. বার্ড। তারপর ট্রাক। Truck. ট্রাক। এরপর আরেকটা ট্রাক। Tail truck. ট্রাক। এরপরে Another truck. ট্রাক। এখানে ট্রাক ছাড়া কি আর কিছু দেখা যাচ্ছে? স্যার রাস্তাও দেখা যাচ্ছে। দুইজন দুইজন মানুষ। একজন মানুষকে দেখাচ্ছে। একজন না, দুইজন মিলে। একজন দুইজন না দুইজন? দুইজন স্যার। এখানে মনে হয় দুইটা পার্সন দেখা যাচ্ছে। ঠিক আছে। তারপরে Two cats. Maybe. হ্যাঁ, দুইটা বিড়াল or একটা কিলো or a cat. ক্যাট। আচ্ছা, আমার হিসাবে একটা ক্যাট বা দুইটা বিড়াল, দুইটা হোক একটা হোক, জাস্ট ক্যাট। এরপরে একটা বার্ড তো বোঝা যাচ্ছে। লাস্ট ওয়ান ফ্রগ। Frog. ফ্রগ। ঠিক আছে, আমরা এগুলো একটু দেখি। এখন প্রথমটা ফ্রগ, সেকেন্ডটা ট্রাক, থার্ডটা ট্রাক,
তোমরা অলমোস্ট সবাই ঠিক অ্যান্সার করেছো। তারপর এটা ডিয়ার, এটা অটোমোবাইল বা কার, এটা অটোমোবাইল বা আমরা কার ধরতে পারি। এটা বার্ড, এটা হর্স, এটা শিপ, এটা ক্যাট, এটা ডিয়ার, এটা হর্স, হর্স, বার্ড, ট্রাক, 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 ক্যাট, বার্ড, ফ্রগ। আচ্ছা, এখানে আমি আসলে এটাকে অটোমোবাইলটাকে এখানে আমরা কয়েকজন বলছিলাম কি এটা হয়তো কার আর হলো মাউন্টেন। এখানে আমাকে একটা অ্যান্সার দিতে পারো, এটাকে আমরা কেন আসলে অটোমোবাইল বলতেছি বা কার বলতেছি, কেন আমরা এটাকে মাউন্টেন বলতেছি না? স্যার কারণ কার রিসার্চ হচ্ছে মোর করতেছি তাই। ভিজিবল, এখানে কারটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে দেখা যাচ্ছে বেশি তাই। আচ্ছা, তার মানে ইমেজের কনটেক্সট অনুসারে বোঝা যাচ্ছে এটাকে কারকে ফোকাস করা হয়েছে, তাই তো? এই ইমেজে কনটেক্সটটা হলো কারকে ফোকাস করে, এটাই তো ব্যাপার। ইয়েস স্যার। এবার শিপের ক্ষেত্রে বলো তো, এখানে এখানে তো পিছনে আমি অশান্তি খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি, অনেক বড় করে দেখতে পাচ্ছি, তারপরে এটা শিপ, এটাও কি শিপে কনটেক্সট অনুসারে? হ্যাঁ, শিপটাই হলো শিপ ক্লোজলি এবং ভালোভাবে ভিজিবল, এই কারণে মনে হয় না? জি স্যার। আচ্ছা, এইখানে ব্যাপারটা কি ঘটলো তাইলে? এই যে ট্রাক বলতেছি, কিন্তু এখানে তো স্টিল দুইটা মানুষকে কিন্তু দেখা যাচ্ছে মনে হয় স্পষ্টভাবে। এগুলা তো বুঝলাম আমি খুব ক্লোজলি ছিল, এটাও হয়তো খুব ক্লোজলি ছিল, কিন্তু এখানে তো ক্লোজ হলো তোমার মানুষ বা পার্সন, দুইজন পার্সন, এরপরে এটাকে আমরা ট্রাক বলতেছি কেন? স্যার মেবি ট্রাকের সাইজ ইমেজের মধ্যে বেশি। Also, majority of the screen should be truck there, and people like হ্যাঁ, না দিয়ে একটু বড় করে বলো, আমরা সবাই যতটুকু শুনতে পাই। majority of the screen truck there, and people like the corner. আচ্ছা, শাওন টুপি কিছু বলতে চাইছিলাম? আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মেজরিটি হচ্ছে দেখা যাচ্ছে পিকচারটার অধিকাংশটা হচ্ছে ট্রাক, সো এই জন্য হয়তো এটা ট্রাক হিসেবে দেখা হচ্ছে বা লেখা হচ্ছে। হ্যাঁ, রাইট, বোথ অফ ইউ রাইট। তাহলে আসলে এখানে সেন্টার পয়েন্ট হচ্ছে আসলে ট্রাক। এবার আসি আমি এই পয়েন্টটাতে, এটাতেও কিন্তু কি ছিল, একটা আমাদের প্ল্যাটফর্ম ছিল, স্টিল কিন্তু এখানে আমাদের বুলেট ট্রেনটা কিন্তু মেইন সেন্টার পয়েন্ট। এবার যদি আমি একটু এটাতে ফেরত যাই, এটাতে সেন্টার পয়েন্টটা কি আসলে? হুম। এটাও ট্রেন আই থিঙ্ক। গুড, এটাও ট্রেন। এই কনটেক্সট গুলো কি আসলে বুঝতে পারতেছো তোমরা? নাকি একটু জি স্যার। র্যান্ডমলি বলতেছো কেউ? এই কনটেক্সট আমরা এই এই স্লাইডের মধ্যে যতগুলো ইমেজ নিয়ে কথা বললাম, এই কনটেক্সট গুলো আছে, সিমান্টিক গুলো বোঝা গেছে কিনা? জি স্যার বুঝাই গেছে। জি স্যার, বুঝতে পারছি। যেমন এখানে এই যে হর্সটার মধ্যে এখানে একজন পার্সন থাকা সত্ত্বেও এটা হর্স। হ্যাঁ, ঠিক আছে। আর এগুলো 3 আর 8, এটা নিয়ে তো আসলে না বললেও হবে, এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এখানে ব্যাকগ্রাউন্ডটা হলো ব্ল্যাক। স্টিল আমরা এগুলোকে আসলে রিকগনাইজ করতে পারি কিভাবে? ঠিক আছে, ওকে। এই ইমেজটাতে তোমরা কি দেখতে পাচ্ছ? কেউ কি একটু বলতে পারবে এই ইমেজটা নো সম্বন্ধে? আইডিয়া। এটা কোনো স্যাটেলাইটের ইনফরমেশন হবে হয়তো, যেখানে একটা নির্দিষ্ট কোনো কিছু পয়েন্ট করতেছে। এনিওয়ান এলস? রাস্তার উপর দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে এরকম। গাছের উপরে একটা মানুষকে দেখা যাচ্ছে? না, রাস্তার উপর। ও, রাস্তায়। আর কেউ? স্যার মাইক্রোস্কোপিক ইমেজ। মাইক্রোস্কোপিক ইমেজ, গুড। এনিওয়ান এলস? এক একটা ইমেজের জাস্ট শ্যাডো এরিয়া গুলো আছে, বাকি আচ্ছা, বাকি স্যাচুরেটেড এরিয়া গুলো না। আচ্ছা, ঠিক আছে, এখানে নাথিং ইজ রাইট অর রং। হ্যাঁ,
কারণ আমি হয়তো এখানে কনটেক্সটটা ওভাবে আমি ব্যাখ্যা করি নাই, হয়তো এই জন্য অনেকগুলো অ্যান্সার আসতেছে। ঠিক আছে, ওর সমস্যা নাই, এক একজন এক একভাবে এটাকে এক্সপ্লেইন করতে পারে। হ্যাঁ, আচ্ছা আমি এখন আরেকটা ইমেজ দেখাচ্ছি। এখন কি এটা? সেটা একটা কাউ অথবা কোনো একটা অ্যানিমেল। ডগ ডগ আই মেবি। থিঙ্ক। So হ্যাঁ it's a এটা dog. ডগ। ইয়া একটা ডগ কোনো মানে পানি খাচ্ছে প্রবাবলি নদী থেকে, এটা একটা। আচ্ছা, এই যে আমি চারিপাশে এটাকে যখন একটা বর্ডার দিয়ে দিলাম, তোমার কাছে কিন্তু এখন কনটেক্সটটা ভিজিবল হয়তো, এবং এটা কিন্তু তোমরা সবাই অ্যান্সারটা মোটামুটি একটা পয়েন্টে এসে বলতেছো হ্যাঁ এটা একটা ডগ অথবা একটা প্রাণী, এইটুকুও কিন্তু এটাতে বোঝা যাচ্ছে। এম আই রাইট? ইয়েস স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। তার হ্যাঁ, তার মানে হলো কিছু ইনফরমেশন যদি আমি দিতে পারি এডিশনাল, অথবা আমি যদি কনটেক্সটটা বলে দিই, হয়তো এগুলার অ্যান্সার করাটা আসলে কিন্তু সহজ হয়ে ওঠে আর কি। ঠিক আছে, আমি ইমেজের কিছু পার্সপেক্টিভ বলতেছি। এটা কি? 5 3 ট্রি। একটা ট্রি। আচ্ছা, প্রথমে বললো 5, আর কেউ? আর কেউ 5 বলবে? মেবি। 5। 5। আর কেউ? এটা কি 5 কেন বলছো? আমি তো এখানে 255 দেখতেছি, 255 দেখতেছি, অনেক কিছু দেখতেছি, কিন্তু তোমরা 5 বলতেছো কিভাবে? একটু স্যার বলুন তো। ইমেজের ক্ষেত্রে মাঝখানে সাধারণত স্যার আমরা 255 হোয়াইট বা ব্ল্যাক যেখানে একটা কি হচ্ছে এটা নির্দেশ করে, বাট এই সম্পূর্ণটা ইমেজ যদি আমরা নর্মাল ইমেজের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কিছু একটা তো দেখাবে। এই যে 217 বা এগুলো যে ডিফারেন্ট হয়েছে, আলাদা একটা কিছু একটা নির্দেশ করবে। আচ্ছা, গুড। এই যে এখানে আসলে ডিজিটটা হলো 5, তো একটু আগে যে এক্সপ্লেইন করলো এগুলো হলো আসলে কি তার কি ভ্যালু, কি ভ্যালু বলে এটাকে? পিক্সেল ভ্যালু। আর পিক্সেল। পিক্সেল ভ্যালু। আরজিবি ভেরি ভ্যালু। গুড। এটা কি আর জিবি ইমেজ? নো, এটা বাইনারি ব্ল্যাক এন্ড হোয়াইট। গ্রে, স্যার গ্রে স্কেল ইমেজ স্যার। So এটা grayscale. কি গ্রে স্কেল ইমেজ? ভেরি গুড। কেন গ্রে স্কেল ইমেজ? কারণ স্যার স্যার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। মানে সে কোনো কালার নাই স্যার, জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট। না, ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে তো হয় ব্ল্যাক হবে না হয় হোয়াইট হবে, যে কোনো একটা পিক্সেল। কিন্তু এখানে তো আমরা পিক্সেলকে একটা রেঞ্জের মধ্যে দেখতেছি। যেমন এখানে মিনিমাল দেখা যাচ্ছে হয়তো 0, আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 255। তো 8 জিবি। এই ধরনের 0 থেকে 255, তার মানে হলো 2 to the power 8, তার মানে তো হলো এটা 8 বিট ইমেজ। তো এই রেঞ্জটা হলো সাধারণ, এই রেঞ্জটা তোমার বুঝতে হবে গ্রে স্কেল। আর ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে হলো হয় ব্ল্যাক হবে মানে 0 পিক্সেল ভ্যালু, অথবা 1। আচ্ছা, এটাতে আমি আরেকটু যাই। এটা কি? 5। এটা স্যার 5। 5। এটাও 5? ইয়েস স্যার। হ্যাঁ, এটাও 5। বাট এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হবে এবং লেখা কালারটা ডিফারেন্ট হবে, আগেরটার উল্টা। আর কেউ ভিন্ন মত পোষণ করার কেউ আছে? এটা এটা 5 না, এরকম কেউ কি পোষণ করবে, নাকি সবাই একমত এটা 5? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? আমি মনে হয় মাঝে মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, যদি আমাকে না স্যার, শুনতে না না স্যার পাও। শোনা ক্লিয়ার। পাচ্ছি যাচ্ছে। আমরা। ওকে, স্যার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এটাও 5। এখন আমাকে একটু বলো, এই 5 আর এই 5 দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? স্যার একটা পিক্সেলের ভ্যালু কালার গুলা দিয়ে স্যার রিপ্রেজেন্ট কি? করা হয়েছে আর একটা নাম্বারস দিয়ে। স্যার আগেরটা হচ্ছে
আমরা হচ্ছে 255 দিয়ে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে হয়তো ডিফাইন করছিলাম, বাট এই ক্ষেত্রে আমরা 0 দ্বারা ডিফাইন করছি। মেনলি হচ্ছে আমাদের যে ভ্যালুর যে ডিফারেন্সটা, এটা হচ্ছে দুইটার মধ্যে মেন ডিফারেন্স। আচ্ছা কমপ্লিমেন্টারি। আচ্ছা, এখন এটা কি ফাইভটা কি এখানে বেশি ফোকাস নাকি এখানে বেশি ফোকাস, আমাকে একটু বলো। স্যার সেকেন্ড কোনটাতে ওয়ান। ফাইভটা ফোকাস? It's সেকেন্ড ওয়ান, গুড। তাহলে ফাইভটা হলো সেকেন্ড ওয়ানে ফোকাস বেশি। ওকে, গুড। কেন বলতেছো এটা ফোকাস বেশি? এটা স্যার মোর বিকজ বোল্ডার ব্যাকগ্রাউন্ডটা এবং এটা হচ্ছে মাঝখানে একটা বেশি কন্ট্রাস্টিং ব্যাকগ্রাউন্ডের সাথে, আচ্ছা মানে বোল্ড বলবো। মানে Yeah. যেখানে 5 নেই ওটাকে আমরা নাল ভ্যালু দিচ্ছি, গায়ের রং লাইক কালো। মানে লেস ইম্পর্টেন্ট বোঝাচ্ছে। আচ্ছা, জিরো দিয়ে ফাইভ ভিন্ন অন্য যে ফাইভ যে পিক্সেল গুলো নিয়ে গঠিত, সেগুলো ভিন্ন অন্য পিক্সেল গুলা জিরো দিয়ে মানে লেস ইম্পর্টেন্ট বোঝাচ্ছে, এরকম কি কিছু? 0 দিয়ে বেশি ব্রাইটার বোঝাচ্ছে। জিরো কিন্তু ব্রাইটার না, জিরো মিনস Zero কিন্তু is black তুমি এখান actually. ব্ল্যাক, জিরো ইজ ব্ল্যাক, 255 ইজ হোয়াইট। এখানে হলো আসলে এটা হয়তো ব্যাকগ্রাউন্ডটা অভাব বোঝা যাচ্ছে না, বাট তুমি শুধু এই যে পিক্সেল ভ্যালু গুলো চিন্তা করো। হ্যাঁ, ইউর রাইট। এখানে হলো যেগুলো ফাইভ কনস্ট্রাক্টেড পিক্সেলস, এগুলো হলো এখানে ফোকাসটা বেশি। পক্ষান্তরে এখানে কিন্তু ওই ব্যাপারটা ঘটে না, এখানে কেমন জানি মনে হচ্ছে অন্য পিক্সেল গুলো ফোকাস এরিয়াটা বেশি। সুতরাং আমরা যদি কোনো ক্রমে এটাকে এভাবে ফোকাস করি, তখন হয়তো কনটেক্সটটা আরো ভালোভাবে ফুটে উঠবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা কিছু কিছু আলোচনা করলাম, কি পিক্সেল নিয়েও কিছু বুঝলাম, ইমেজ নিয়েও কিছু বুঝছি, গ্রে স্কেল ইমেজ নিয়েও বুঝছি। আসি তাহলে একটু, তাহলে আমাদের পিক্সেল ভ্যালু, এই পিক্সেল ভ্যালু থেকেই আমরা আলটিমেটলি কি করতেছি, এগুলা কি ইমেজ পিক্সেলস, এটা থেকে আমরা বের করতেছি, বলতেছি কি এটা ফাইভ। তার মানে আমি একটা ইমেজকে অ্যানালাইসিস করে এটাকে বলে দিচ্ছি, এটার কনটেক্সটটা বলে দিচ্ছি, আমি কনটেক্সটটা বুঝতেছি। অ্যাজ এ হিউম্যান আমার জন্য এটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার। তো কম্পিউটারের জন্য, এজ এ হিউম্যান আমাদের জন্য কেন ইজি ব্যাপার, কারণ এগুলো অলরেডি আমরা শিখেছি। কিন্তু এজ এ মেশিন, মেশিন কিন্তু এ ধরনের হলিস্টিক ভিউগুলো তাকে গ্রাফস করতে অনেক কষ্ট হয় বা অনেক ডিফিকাল্টি ফেস করতে হয় তাকে। তো এই জন্য আমরা যদি এগুলোকে ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে যতটুকু সম্ভব, যেমন এই কম্পিউটার বুঝবে হলো পিক্সেল নাম্বার সিস্টেম এগুলো, তো সেগুলোকে মোটা প্রসেসিং করে বা ওকে যদি প্রসেস করতে দিই, তখন সে হলো পিক্সেল বাই পিক্সেল, অর্থাৎ প্রতি ইমেজের প্রতিটা পিক্সেলকে যখন কোন একটা প্রসেসিং করে কোন একটা কনটেক্সটে যায়, কোন একটা সিমান্টিক মিনিং এ যায়, ঠিক আছে? তাহলে আমি ইমেল ইমেজ পিক্সেল থেকে যখন একটা মিনিং এ যাচ্ছি, সিমান্টিক মিনিং এ যাচ্ছি, এই যে সলিউশনটা আসতেছে, এই কাজটা করবে, এই যে গ্যাপটা ছিল বা এই যে ব্রিজিং এর কাজটা করে, সেটাই হলো আমার কম্পিউটার ভিশন। এইটুকু কি বুঝতে পারছি মোটামুটি আমরা? ইয়েস স্যার। তার মানে ইমেজ, এটা হয়তো আমরা ন্যাচারাল ইমেজ হোক বা যে কোনো ইমেজ হোক, আমরা হিউম্যান হিসেবে ওই ইমেজ গুলা আমাদের প্রসেস করা খুব সহজ, কনটেক্সটটা বোঝা খুব সহজ। কিন্তু এটা কম্পিউটার আসলে এটা প্রসেস করবে কি, জায়ান্ট নাম্বার অফ পিক্সেলস। সে প্রতিটা পিক্সেলকে, যেমন আমার এই যে পিক্সেল, আমি যদি একটু পিছনে যাই, এই যে লেখার সময় আমি দেখতেছি এই যে একটা স্ট্রাকচার এখানে ক্রিয়েট হলো, এগুলা কিন্তু এই পিক্সেল গুলো, এবং কিছু কিছু পিক্সেল দেখবা যে এখানে সবগুলো যে একদম ব্ল্যাক ওই রকম না, এখানে কিন্তু কিছু পিক্সেল আছে একটু গ্রে স্কেল অর্থাৎ বেলোটা একটু ভিন্ন। তো এই যে একটার সাথে একটা কানেক্ট হয়ে, এই ডট গুলো যে কানেক্ট হয়ে একটা স্ট্রাকচার তৈরি করা, একটা স্পেশাল ডাইমেনশন তৈরি করা,
এই কানেক্টিভিটি গুলো বোঝার জন্যই, এই ইমেজ গুলো প্রসেসিং করার জন্যই আসলে আমাদের যেটা করতে হবে সেটাই হলো এই কম্পিউটার ভিশনের কাজ। তাহলে সোফার আমরা এইটুকু বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আসি। আচ্ছা স্যার, আমার এখন যদি আমি, হ্যাঁ বলো। তো একদম শুরুর দিকের পিকচারে মানে পিক্সেল গুলো তো মানে ম্যাক্সিমাম 255 ছিল, বাট কিছুক্ষণ আগে একজন বললো যে 0 মানে, সো এটা কি উল্টা হয়ে গেল না? এটা বলতেছো? জি। হ্যাঁ বলো, কোয়েশ্চনটা বলো। মানে পরের ইমেজে হচ্ছে 0 মানে ব্ল্যাক, তো এখানে 255 মানে হোয়াইট হচ্ছে কি ভাবো? হ্যাঁ, তারপর এখানে আবার 0 মানে ব্ল্যাক, তো এটা বুঝছি নাই। আমার হলো অরিজিনাল ইমেজটা, যেমন আমরা যদি কাগজে একটা আহ, কাগজে আমরা যখন লিখি, কাগজটা তো হোয়াইট, তাই না? হ্যাঁ। তাই তো, কাগজটা হোয়াইট, সেখানে আমরা মনে করো ব্ল্যাক কলম দিয়ে লিখলাম, এটা সেটাই তো। ওকে। তাহমিদ না জি। প্রশ্ন করলাম? আচ্ছা। তো কিন্তু এখন তুমি চাইলে এটা দিয়েও প্রসেস করতে পারো। ওই যে বললাম, আমার প্রসেস করতে কোনটা সুবিধা। এখন এখানে যখন একটা ইমেজে, যখন আমরা এই যে একটু আগে যেগুলো বললাম, যেমন এখানে আমার ফোকাস এরিয়া থাকবে এই ব্রেইনটা, হয়তো এখানে আমার ফোকাস এরিয়া থাকবে এইটা। বাকিগুলাকে যদি আমি মনে করো ফোকাস এরিয়া করতে না চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে টু সাম এক্সটেন্ট মনে করো মার্কসিং করতে হবে, অথবা অন্য পিকচার গুলোতে সে গুরুত্ব না দেয়, ওইরকম একটা মেকানিজম করতে হবে, তাই তো? জি। হ্যাঁ। তো এখন এই যে পিক্সেল গুলো আমরা 255 বা এই ধরনের একটা যখন ভ্যালু দিব, তখন এটাও হয়তো সে একটু চিন্তা করতে পারে মিনিংফুল। এটা ইভেনচুয়ালি কিন্তু সে এই ভ্যালু দিলেও কিন্তু সে কাজ করবে। বাট আমরা যদি এটাকে জিরো দিয়ে দিই, তার মানে এই রিজিয়নটাকে যদি আমি জিরো করে ফেলতে পারি, সে অলরেডি কিন্তু তার প্রসেসিংটা আরেকটু সহজ হবে। অর্থাৎ আমি ইনিশিয়ালি যদি তাকে কিছু প্রসেসিং করে দিই, যেটাকে আমরা বলতেছি প্রি প্রসেসিং, এজ এ এজ এন এক্সাম্পল, তো তাহলে সে ফোকাস করতে পারবে কোনগুলা, এই যে যেগুলো জিরো ভিন্ন যে ভ্যালুগুলো আছে, সেগুলা সে একটু বেশি ফোকাস করতে পারবে, তাই কিনা? এটা কি এভাবে কাজ করে যে বেশি ভ্যালু হলে বেশি গুরুত্ব দিবে? না, ওই রকমও ঠিক না। মানে যেগুলো হলো নন জিরো ভ্যালু আছে, সেগুলোর উপর তার ফোকাসটা বেশি থাকে। এগুলো আসলে আলটিমেটলি এই পিকচার গুলা মনে করো এক একটা ফিচার। তোমরা অলরেডি হয়তো কিছু ওই যে আমাদের আহ, অন্য ওয়ার্কশপে ফিচার সম্বন্ধে একটু সম্ভবত পড়েছো অলরেডি। তো এখন হলো, এগুলো হলো এক একটা ফিচার। কিন্তু আমি মনে করি এই স্ট্রাকচারটা বোঝার জন্য আমার হয়তো পুরা ইমেজের সবকিছু দরকার পড়বে না। আমার শুধু এই স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়েছে, সেই যে মূল ভ্যালুগুলো আছে সেগুলো দিয়ে আমরা প্রসেসিংটা করব, ঠিক আছে? হ্যাঁ। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। হ্যাঁ, শিওর প্লিজ। স্যার স্যার বলছি আমরা যে দুইটা হচ্ছে ইমেজটা দেখলাম, সো আই থিঙ্ক আমাদের মনে হচ্ছে যে ইমেজ মাল্টিপল টাইম সেমটা ইউজ করছি, বাট নর্মালি যেটা হয় যে জিরো যখন ইউজ করি সেটা তো কমপ্লিটলি ডার্ক হয়, এবং যখন 255 হ্যাঁ এর হ্যাঁ, আমি তো কাছাকাছি যখন বললাম। ইউজ হ্যাঁ, এটা তো হলো তুমি, আমি বললাম তো, এটা এটা হলো 255, ঠিক আছে। কিন্তু এই যে এটা, এটা এগুলো ব্ল্যাক ধরো, ওটা এটাকে রিভার্স চিন্তা করো, যেগুলো হোয়াইট আছে সেগুলো ব্ল্যাক ধরো, আর এটা হলো হোয়াইট ধরো। আমি হয়তো এটা ইমেজটা এখানে হয়তো ওভাবে চেঞ্জ করি নাই, সেম ইমেজটি দেখেছি আর কি। কিন্তু আমি এটা কিন্তু প্রসেসিং এর পর দেখাচ্ছি। ওকে স্যার, বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, এখানে হয়তো তোমাদের, আমি যদি এখানে এগুলো ব্ল্যাক করে দিতাম, হয়তো তোমাদের এটা মনে হয় একটু বুঝতে সুবিধা হয়তো, মনে হয় না? এগুলো সবগুলো ব্ল্যাক করে দিয়ে এই পিকচার গুলোকে হোয়াইট করে দিয়া বা কাছাকাছি হোয়াইট রাখা, এটা মনে হয় বেটার ছিল। ইয়েস স্যার, কিন্তু আসলে ফার্স্টে ওই যে হ্যাঁ, গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরি এটার জন্য, এটা কনফিউশনের জন্য। এটা আসলে আমি এখানে এই যে প্রি প্রসেসিং এর পরে, মিনিমাল একটা প্রসেসিং এর পরে কি করতে হবে সেটা বোঝানোর জন্য এটা করছি, নাথিং এলস। ঠিক আছে? এনি কোয়েশ্চন? এনি মোর কোয়েশ্চন?
নো স্যার, আপনি কন্টিনিউ করেন। ওকে, তাহলে এটাও আমরা বুঝলাম। অর্থাৎ আমাকে পিক্সেল থেকে শুরু করতে হবে, এটার আলটিমেট গোলটা কি, বা ওটা থেকে আমার মিনিংফুল কিছু একটা বের করা, সেটাই হলো আমার এখানকার গোল। এটা যেহেতু আমরা আসলে ভিশন থেকে পাচ্ছি অথবা ইমেজ থেকে পাচ্ছি, ভিডিও থেকে পাচ্ছি, এরকম যখন এগুলো নিয়ে কাজ করব আমরা, ভিডিও, ফ্রেম, ইমেজ এগুলো নিয়ে যখন কাজ করব, তখন এই প্রসেসটা হলো, এই ব্রিজিং এর কাজটা করবে কম্পিউটার ভিশন। ওকে, এখন আমি অ্যানালজিতে যাই। এটা হলো তোমার হিউম্যান ব্রেন। আমার যদি হিউম্যানের ভিশনটা কিরকম সেটা যদি আমি একটু এক্সপ্লেইন করতে যাই, এটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে মনে হয়। এই যে আইটা কিন্তু সে দেখে, তার ইমেজটা কিন্তু একটু পিছনে ক্রিয়েট হয়। আচ্ছা, আমি মনে হয় একটু আগে একটু আর একটু আগে যাই, এটা একটু বলে আসি। এই যে হিউম্যানের যে ইমেজটা, আমরা যদি একটা বাল্ব এখানে দেখতেছি, এইটা কিন্তু তার ইমেজটা কিন্তু ফর্ম হয় কিন্তু পিছনে। চোখে যদিও বা আমরা সামনে দেখতেছি, এই ইমেজটা কিন্তু ফর্ম হয় পিছনে। এবং এই ফর্ম হওয়ার মধ্যে কিন্তু এই প্রসেসিং গুলো হয়। এখানে কিন্তু নিউরনের অনেকগুলো প্রসেসিং হওয়ার পরে কিন্তু এই ইমেজটা এখানে মানে সিগন্যাল দেয় যে এটা হলো আমাদের একটা বাল্ব বা এটা একটা অবজেক্ট। তদ্রুপ এই আমাদের মানব হিউম্যান আইকে যদি আমি কম্পেয়ার করি, এটার এই যে ক্যামেরাগুলো কাজ করে, এই যে এটা লেন্স, এই লেন্সটা অবজেক্টটাকে ফোকাস করে, তারপর সেই লেন্সটার ফোকাসটা তোমার এই যে রিলের মধ্যে এটা কি হয়, ক্যাপচার হয়। এটা হলো একটা অ্যানালজি হিউম্যান আইয়ের সাথে এই ক্যামেরা। এবার আসি তাইলে, এখন এই যে ভিশন সিস্টেমটা, তাহলে ক্যামেরা দিয়ে সেই বলটা দেখলো যেখানে আমার অনেকগুলো ফ্রুটস আছে, যেমন হয়তো পিচ আছে, বানানা আছে, লেমন আছে। তাহলে এখানে হলো সে জিনিসটাকে ফোকাস করতেছে, কিন্তু তার ইমেজটা ক্রিয়েট হচ্ছে এই পিছনে। ঠিক আছে, তারপরে এটা হলো আমার ব্রেন দিয়ে প্রসেসিং, সে বলে দিচ্ছে এখানে এই অবজেক্ট গুলো আছে। সিমিলার টু দিস ওয়ান, ক্যামেরা হলো এই চোখের ক্যাপচারের কাজটা করতেছে, এবং সেই ইমেজটা ক্যাপচারের পর সেই ইমেজটা প্রসেসিং এ যাচ্ছে কিসে, সেই ইন্টারপ্রেটিং ডিভাইস অথবা মডেল অথবা কম্পিউটার সিস্টেম যাই বলো না কেন, সে একটা তারপর এখানে আউটপুট দিচ্ছে। হ্যাঁ, এটাতে বোল আছে, অরেঞ্জ আছে, বানানা আছে, লেমন আছে, পিচেস আছে। এই অ্যানালজিটা কি আমরা বুঝতে পারছি? একটা হলো হিউম্যান Yes, ভিশন sir. সিস্টেম, আরেকটা হলো কম্পিউটার ভিশন সিস্টেম। হ্যাঁ, বলো। এইটুকু কি বুঝতে স্যার পারছি আমি কিনা? ইয়েস স্যার বলেছিলাম। একটু প্রশ্নটা রিপিট করবে? স্যার আমি প্রশ্ন করিনি স্যার, আমি ইয়েস স্যার বলেছিলাম। স্যার বুঝেছি তাই। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। এবার আসো আমরা এই যে এখন তাইলে আমার ভিশনের কাজটা কি কি হইতে পারে, বা আমরা এই ভিশনটা আসলে কোথায় অ্যাপ্লাই করব। যেমন এখন তোমরা হয়তো প্রতিনিয়তই শুনতে পাও রোবট, হিউম্যানিক অথবা যে কোনো ধরনের রোবট। আমার এই রুমটা কিসের রুম? এটা একটা হয়তো আমার ড্রয়িং রুম। বা আমরা যদি বাসায় কোনো রোবোটিক সিস্টেম ডেভেলপ করতে চাই, বা রোবটের কোনো অ্যাক্টিভিটি আমরা করতে চাই, সেক্ষেত্রে এই রোবটকে কিন্তু ওখানে কোন কোন অবজেক্ট আছে সেগুলো কিন্তু তাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই আইডেন্টিফিকেশনের কাজটা করবে কিভাবে? কেউ কি বলতে পারো এটা? স্যার ফার্স্ট হচ্ছে তাকে চেনাইতে হবে, তাকে বিভিন্ন ডেটা, এই রিলেটেড বিভিন্ন ডেটা দিয়ে তাকে ফার্স্ট ট্রেন করতে হবে। সো ট্রেন করার পর যখন সে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোনটা কি, তারপর আমি যদি তাকে নিউ ডেটা দিই তাহলে ও বুঝতে পারবে যে এটা এরকম। বা আমাদের যেভাবে ট্রেন হয় যে ফার্স্ট আমাদের কেউ চিনায় যে এটা একটা সাইকেল ছিল বা এটা একটা মনিটর ছিল, তো নেক্সট টাইম আমি বলতে পারি যে এটা এটা এরকম। সো মেনলি এটা এভাবে কাজ করে। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, অর্থাৎ এখানে প্রতিটা অবজেক্ট তাকে আগে চিনাইতে হবে। ওই যে বললাম, তার মানে তার রোবোটিক সিস্টেমে নিশ্চয়ই কি থাকবে, ক্যামেরা থাকবে, তাই তো? তার অনেকগুলো ফাংশনালিটির মধ্যে সে যাতে এই অবজেক্ট গুলো চিনতে পারে,
সে ধরনের কোন একটা ট্রেন্ড কিছু একটা থাকবে। আমি আপাতত ব্রডার স্কেলে এটুকু মনে রাখি, হ্যাঁ। অর্থাৎ আমার সেটা হোম হোক বা এ ধরনের যদি যে কোনো স্থানে যদি রোবোটিক সিস্টেম যদি আমি ডিপ্লয় করতে চাই বা অন্য কোনো কাজেই ধরো, রিলেভেন্ট কোনো কাজেই ধরো, তাহলে এই যে তার রুমের অথবা আহ, যেখান থেকেই আমরা টার্গেট একটা এরিয়া, সেখানে কিন্তু প্রতিটা অবজেক্টকে এভাবে আমাকে চিনতে হবে। ঠিক আছে, তখনই আমি আসলে ওই রুমগুলোতে এক্সপ্লোর করতে পারবো বা কোনো একটি অ্যাক্টিভিটি করতে পারবো বা ওই সিস্টেমটাকে আমি ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এটা আমি একটা জাস্ট হোম বা ঘরের একটা আহ, উদাহরণ দিয়ে এটা একটু মানে ভীষণের কাজটা বুঝালাম। এটা কি, কেউ কি আমাকে একটু এক্সপ্লেন করতে পারো এটা কি? স্যার এটা একটা খুবই একটা শহরের একটা ছবি যেখানে হয়তো একটা রোবট ডিটেক্ট করতেছে যে কোন বস্তুটা কি। গুড। স্যার এটা হচ্ছে রাস্তা এনিওয়ান দিয়ে এলস? গাড়ি, রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি বা ক্রাউড যখন যাচ্ছে তখন সেটাকে আইডেন্টিফাই করতেছে যে এটা কি বা এগুলা কি, বা মেনলি অবজেক্ট ডিটেক্ট করতেছে। আচ্ছা আচ্ছা, যেহেতু অবজেক্ট ডিটেকশনের এটা আসলো, আহ, মানে এটাকে একটা কোন একটা ক্যামেরা সিস্টেমে করতেছে মনে হয় না? Yes, kind of like হ্যাঁ, traffic system ক্যামেরা। use হয়। আচ্ছা, ওকে গুড। এটা আমার কোন কাজে ইউজ হতে পারে, এটা মানে আর ডিটেক্ট করা আমার লাভটা কি বা আমি কেন এটা ডিটেক্ট করবো? স্যার অটো ড্রাইভিং। Identify traffic. সেটাতে অটো মাল্টিপল কাজ ড্রাইভিং। করা হচ্ছে, যেমন হচ্ছে যে আমরা ট্রাফিক সিস্টেম কন্ট্রোল করতে পারি, যে কেউ যদি ভেরি গুড, ভায়োলেশন করে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তুমি একটু এবার স্টপ করো, অন্য কেউ বলো তো এটা নিয়ে আর কি কাজ করতে পারি। একটু রেসপন্স করো অন্যরা। Mostly controlling traffic. And যদি আরো specific হইতো, it could be used identifying each person in the traffic or each car in the traffic. আচ্ছা, এনিওয়ান এলস? সেলফ ড্রাইভিং কার। সেলফ ড্রাইভিং কার, ভেরি গুড। আচ্ছা, আমরা আসলে মেইন পারপাস গুলো পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হলো আমরা রোডের একটা আসলে অবজেক্ট গুলা, লেন গুলা, কার গুলা, মানুষ, পার্সন বা পেডেস্ট্রিয়ান যাই বলো না কেন, এখানে সবগুলো আসলে ডিটেক্ট করতেছে। এটার ইউটিলাইজেশনটা হতে পারে আমাদের সিগন্যালটা কেউ ব্রেক করতেছে কিনা বা সেফলি পার হচ্ছে কিনা, এগুলো আমরা দেখতে পারি। আর সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রে তো আমার আসলে প্রত্যেকটা অবজেক্ট আইডেন্টিফাই করা লাগবে। ঠিক আছে, আমরা একটু স্টেপে যাই। ও আচ্ছা, আমি এখানে র্যান্ডমলি একটা স্লাইড নিয়ে আসছি। আহ, ওই প্রথমে কেউ একজন বলছিল মনে হয় একটা কালার ইমেজ। তো কালার ইমেজের ক্ষেত্রে হলো তিনটা চ্যানেল থাকে। একটা হলো রেড, আমরা সবাই জানি এটা, আর জিবি, রেড, গ্রিন, ব্লু। তো এই ক্ষেত্রে হলো আমার তো এটা বোঝাই যাচ্ছে রেড, এটা ব্লু, এটা গ্রিন। আর ব্লু আর গ্রিন মিলে হবে এই যে হলুদ বা ইয়েলো। একইভাবে তিনটা কালার যদি আমি সংমিশ্রণ করি সেটা হবে হোয়াইট। আর যদি কোন কালার, এই তিনটা কালার যদি কোনোটাই না থাকে সেটা হবে কি? ব্ল্যাক। ব্ল্যাক। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ঠিক আছে, আমরা কালার ইমেজ সম্বন্ধে একটু রাফলি আইডিয়া পাইলাম আর কি, হ্যাঁ। গুড। তাহলে ঠিক আছে, অনেকে একটু আগে ওই যে যেটা তোমরা বলছিলে সেলফ ড্রাইভিং কার, আমরা এটা একটু দেখি। আর ফাইনালি আমি একটা কথা বলি, এই যে কম্পিউটার ভিশনের কাজটা হলো মেক কম্পিউটারস টু সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এই এই কনসেপ্টটা যদি, এই লাইনটাই যদি তোমার মাথায় একটু ভালোভাবে ঢুকাতে পারো, তাহলে ইউ আর ডান। পরে তুমি এখন কোডিং করো, যা করো। অর্থাৎ আমার কম্পিউটার ভিশনের কাজটা হলো আমি সেন্সিং ডিভাইস দিয়ে, যেমন এখানে সেন্সিং ডিভাইসটা কি? Camera. ক্যামেরা। ক্যামেরা, ভেরি গুড। সেন্সিং ডিভাইস দিয়ে আমি যতগুলো জিনিস ক্যাপচার করব সেগুলোকে, অর্থাৎ ভিজুয়াল যে কোনো ডেটা, সেটা ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, এই ডেটাগুলোকে আমি দেখব, পাশাপাশি সেটা আমি একটা আন্ডারস্ট্যান্ড করব। এটা সম্বন্ধে আমি পুরো আইডিয়াটা নিব।
ঠিক আছে, আমি একটু টেসলার একটা সেলফ ড্রাইভিং কারের একটু ভিডিও দেখি, হ্যাঁ। এখানে ফুল ভিডিও আমি এগুলো শেয়ার করে দিব তোমাদের সাথে। আর আমি এখানে জাস্ট একটু স্বল্প সময়ের একটা ভিডিও দেখি। এটা 1 মিনিট মতো লাগবে। সরি, আমার নেটটা একটু স্লো সম্ভবত। ওকে, এখানে কয়টা গাড়িতে তোমরা ড্রাইভার দেখতে পেয়েছো একটু বলো তো। একটাও না। একসাথেও না স্যার। শিওর? যে গাড়িগুলোতে ফোকাস করছে এগুলোতে তো ডাইভারসমেন্ট ছিল না। আসলে এখানে একটাতেও ছিল না। ইউ আর রাইট। তো যাই হোক, এগুলা হলো এখন রিয়েলিটি। এটা তাহলে কিভাবে সম্ভব? টেসলার সেলফ ড্রাইভিং কার, এবং এটা এখন হয়তো অনেক জায়গায় এটা বা সেমি সেলফ ড্রাইভিং কারও বলতে পারো, বাট ফুল সেলফ ড্রাইভিং উইল কাম ভেরি সুন। এনিওয়ে, তো এই মূল অর্থাৎ কম্পিউটার ভিশনের মূল গোলটা হলো এখানে আমাকে কম্পিউটারকে দেখাতে হবে, পাশাপাশি সে যেন এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, সে অনুযায়ী যাতে সে অ্যাক্ট করতে পারে। এটাই হলো আমাদের মূল গোল। সোফার কোনো আহ সবকিছু বোঝা গেছে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার, বুঝতে পারছি সবই। এনিওয়ান এলস? ওকে, গুড। এখন আমি কিন্তু নেক্সট দিন থেকে একটু হ্যান্ডস, মানে আজকে তো হয়তো খুব বেশি হ্যান্ডস অন হবে না, কিন্তু আমার এই থিওরিটিক্যাল কনসেপ্টটা যদি বোঝা হয়, অর্থাৎ কম্পিউটার ভিশনটা কি, কেন করব, কোথায় অ্যাপ্লাই করব, এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার হয়, তাহলে আমাদের জন্য পরবর্তীতে আহ, এগুলো একটু মোড করা খুব ইজি হবে। যেমন গ্রে স্কেল ইমেজ কি, RGB ইমেজ কি, কালার ইমেজ কি, তারপর এই আমাদের যেই কম্পিউটার ভিশনের গোল গুলা, কোন একটা ইমেজকে দেখে সেটাকে আন্ডারস্ট্যান্ড করে পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে এটাকে একটা ডিসিশন নেয়া, এগুলো যদি আমার ক্লিয়ার হয়, আমাদের যদি ক্লিয়ার হয়, সেক্ষেত্রে আমরা এগুলো বাকি কোশ্চেন গুলো একটু হয়তো দ্রুত যেতে পারবো। তাহলে আর কোনো কোয়েশ্চেন আপনাদের এই পর্যন্ত এই স্লাইডের মধ্যে কোনো কোয়েশ্চেন নেই? ঠিক আছে, তাহলে কি আমি একটু হ্যান্ডস অনে যেতে পারবো? Yes. হ্যাঁ স্যার। ওকে, গুড। ঠিক আছে, আমি তাহলে একটু হ্যান্ডস অনে যাই। তোমরা তো আশা করি এই যেগুলো কোলেব আছে এগুলোর সাথে পরিচিত, কেগুলোর সাথে পরিচিত, এগুলোর সাথে নিশ্চয়ই পরিচিত। অর্থাৎ তোমার যদি নোটবুকের সাথে পরিচিত হও, এইটুকুই এনাফ আর কি, হ্যাঁ। তো কোলেবের সাথে কি একদম নিও কেউ আছেন এখানে? জি, আমি হচ্ছে। তাহমিদ, তুমি তাহলে একদম নিও না কোলেবের সাথে, কিন্তু নোটবুকের সাথে পরিচিত কিনা? না, সেটার সাথেও পরিচিত। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখে, অসুবিধা নাই।
ওই তুমি একটু করে, আর এগুলো হলো এখন আসলে এত সুপার ইজি, তুমি একটু করে হয়তো গুগল করলে বা আমার এটা একটু যদি দেখো, যে কারো যদি কোনো একটু লিমিটেশন থাকে, এটা কোন খুব সহজে তুমি ওভারকাম করতে পারবে আর কি। কারণ এগুলো আসলে কঠিন কিছু না, ভেরি ইজি, তুমি সহজে এগুলোকে গ্রাফস করতে পারবে। তো কোলবের একটু সুবিধা হলো, অলরেডি তো আসলে আমরা ক্যাগলে যেগুলো দেখছি, ক্যাগলে আসলে অনেক কিছুই ফিচার আছে, অনেক কিছুই আছে, সুতরাং এগুলো আমরা সবগুলো ইউটিলাইজ করতে পারবো। তো ফর প্র্যাকটিস পারপাস, কিন্তু আমরা হয়তো রিয়েল টাইমে যখন কোনো একটা প্রবলেম সলভ করতে যাব বা কম্পিটিশন করতে যাব, হয়তো আমার রিসোর্স গুলো একটু কনস্ট্রেইন থাকবে। তারপরেও আমরা এখানে একটু দেখি, কোলেবের ক্ষেত্রে একটু লিমিটেশন আছে। এখানে যদি তুমি একটু অভ্যস্ত হয়ে যাও, তাহলে হয়তো কম রিসোর্স নিয়েও তোমার কাজ করার সক্ষমতাটা বৃদ্ধি পাবে। যেমন এখানে আমি বলি, এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, তোমরা হয়তো দেখবা স্যাম্পল ডেটা। এখানে হলো এমনিস্ট ডেটাটা এখানে দেওয়া আছে, স্মল একটা ডেটা সেট দেওয়া আছে, যেটা হলো 20,000 এমনিস্ট ডেটা সেট নিয়ে। এমনিস্টের ডেটা সেটটা টোটাল কত ডেটা সেট নিয়ে গঠিত কেউ জানো? বা এমনিস্ট ডেটা সেটটা 1 লাখ। কিসের ডেটা সেট? স্যার স্যার 10 মিলিয়ন। নাম্বার 1 লাখ। হ্যাঁ, ডিজিট, ইংলিশ ডিজিট গুলাই হলো এমনিস্ট ডেটা সেট। অরিজিনাল ডেটা সেটটা হলো 60,000 আর যেটা কুলেবে থাকে সেটা হলো তোমার 20,000। আর মনে হয় টেস্টে সম্ভবত 10,000, এরকম কিছু একটা হবে আর কি। এখন আমরা এই ডেটাটা পড়ার জন্য, বা এই ডেটাটা আমি যদি এখানে লোড করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এটা যেহেতু সিএসভি ফাইল, আমি এটা তাহলে কোন প্যাকেজটা নিতে হবে এখানে? স্যার পান্ডাস। পান্ডাস। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি তো জানি তোমরা অলরেডি কিন্তু জানো, ইম্পোর্ট পান্ডাস এস পিডি। আমি তাহলে এটুকু দিলাম। এটা আমি রিড করতে পারবো কিভাবে? আর এখানে তোমরা সিএসভি একটু দিয়ে অভ্যাস করবে এটা। লোড রিড সিএসভি। রিড সিএসভি, ভেরি গুড। লোড ট্রেন এমএস ডাটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে মনে করো আমি ট্রেনটা নামাচ্ছি, ট্রেন ইকুয়ালস টু পিডি ডট রিড সিএসভি। তাহলে এই পার্টটা তুমি এখানে চাইলে এই যে এখান থেকে জাস্ট কপি পার্টটা দিয়ে এখানে পেস্ট করে দিলে হবে। দিলাম। ইয়া, ট্রেনটা আমি এখন উপরের দিকে কিছু যদি রো দেখতে চাই, এই যে হেড দিলাম। ওকে। তো আমি এখানে মনে করো একটা ইমেজ আমি দেখতে চাচ্ছি। আচ্ছা, এটা কত? 785। আচ্ছা, এটার সাইজটা কত? 28/20। হ্যাঁ, টোয়েন্টি 28 এইট বাই। 28/28। 20। আচ্ছা, তাহলে কত এটা? 784 হওয়ার কথা, এখানে 785। তাইলে এটা কেন? স্যার একটা লেভেল। হচ্ছে লেভেল। আমাদের আউটপুটটা, লেভেলটা। লেভেল। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এই যে এখানে যেটা আছে, এটা হলো সম্ভবত, এটা আমি এখানে যেটুকু বুঝতেছি, এটা এই যে 6টা হলো তার আউটপুটটা, সুতরাং আমরা এটা তাহলে বাদ দিব। কিভাবে বাদ দিতে পারি আমরা? কলাম ড্রপ দিয়ে করতে পারি আমরা এটা। আচ্ছা, এখানে যেহেতু আমাদের কলাম নেম নেই, ঠিক আছে, আমরা আসলে ওই প্রসেসে না যাই। আমি আপাতত এখানে একটা মনে হয় নামপাই দিয়ে একটু সামান্য প্রসেসিং করি প্রথমে। তাহলে আমি ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি দিলাম। ওকে, তাহলে এই পুরাটাকে আমি নামপাই, নামপাই, আচ্ছা এনডিএর নামপাই, এনডিএর দিই ফলস। কি দিতে পারবো আমরা এটাকে? নামপাই এতে যদি আমি এটাকে কনভার্ট করতে চাই কি হবে? এনপি অরে দিয়ে ফ্রেন্ড। এগুলো কিন্তু তোমাকে আমি কিছু লিখতেছি না, এখন সাজেশনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এটাকে এরেতে কি করলাম? কনভার্ট করলাম। এটুকু কি বুঝতে পারছি? বুঝতে পারছি এটুকু?
জাস্ট এই যে যে ডেটা ফ্রেমটা পাইছি আমরা, সেটাকে আমি কনভার্ট করে কি করলাম, অ্যারেতে কনভার্ট করলাম। অ্যারেতে কেন কনভার্ট করতেছি, আমি আসলে আলটিমেটলি যখন আমি এটাকে দেখতে চাইবো, কোন একটা প্রসেস করব, আমাকে এগুলা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি এগুলা সবগুলাকে এনডিআরই তে কনভার্ট করলাম। তাহলে দেখি এটা একটু শেপটা দেখে নিই আমরা। এনডিআরএ ডট শেপ, দেখো এখানে তাহলে কয়টা, যেহেতু সে একটাকে এটা মনে করতেছে কি, এগুলাকে হচ্ছে সে কলাম মনে করতেছে, এই জন্য এখানে একটা কম দেখাচ্ছে। এটা আলটিমেটলি কিন্তু কত, 20,000, ঠিক আছে? যেমন এটাকে যদি আমি দিই, তুমি দেখো ডিয়ার ট্রেন ডট শেপ, এখানে দেখাচ্ছে এটা। ব্যাপারটা তো বুঝতে পারছো মনে হয়, এখানে যেহেতু আমার একটা কেসে হেডিং রো, হেডার আছে, এটা চিন্তা করতেছে। তারপর এই জন্য এটাকে সে মানে একটা একটা রো কম দেখাচ্ছে আর কি, ঠিক আছে? একটু এনিওয়ে, কোনো প্রবলেম নাই, আমরা এটা নিলাম। তো এখন আমি যদি প্রথম প্রথম ইমেজটা নিতে চাই, এমনিস্টের প্রথম ডেটাটা নিতে চাই, এটা কিভাবে নিব আমরা? স্লাইসিং করে নিতে পারবো আমরা। ওকে, তাহলে একটা স্যাম্পল ইমেজ নিই না, স্যাম্পল ইমেজ। কিভাবে স্লাইসিং করবো তাইলে, এনডিআর এ কিন্তু একটা বলেই দিচ্ছে, তোমার কথা মনে হয় সে শুনতে পেয়েছে আর কি। তার মানে এখানে আমি জিরোটা নিচ্ছি, কারণ এই ইমেজ গুলো যেহেতু হয়তো অনেকেই এইগুলা নিয়ে প্রসেস করে, এই জন্য সে কিন্তু ইউজুয়ালি সাজেশন গুলো মানে ইন্টেলিজেন্টলি দিয়ে দিচ্ছে। তো এখন এই যে ওয়ান থেকে, অর্থাৎ এই যে জিরো, মানে প্রথম রোটা নিচ্ছি আমরা, প্রথম রেকর্ডটা নিচ্ছি, আর ওয়ান থেকে বাকি ডেটাগুলো নিচ্ছি। কেন? কারণ আমার এই যে জিরো, জিরোটা হলো তার লেবেলটা, মানে তার ইমেজটা কত সেটা হলো এটাতে আছে, আর বাকিগুলো হলো তার ইমেজটা। এর জন্য এটা এই যে ওয়ান থেকে বাকিগুলো, তার মানে এখানে আমার স্যাম্পল ইমেজ এটুকুতে হয়ে যাবে, তাই তো? এখন আমি এটাকে যদি শো করতে চাই, সেটা কিভাবে করব? পিলো অথবা ডট নেট। CV2। এই যে এখানে কিন্তু বলেই দিছে ইনপুট, এটা একদম অটোমেটিক্যালি। তাহলে আমি ম্যাথ প্লটটা নিলাম, প্লট ডট আইএম শো স্যাম্পল। আচ্ছা, এখন আমি যদি একটা স্যাম্পল ইমেজ দিলে কি এটা শো করবে? নো স্যার, নো স্যার। কি সমস্যা এটাতে? স্যার রিশেপিং দরকার রিসেট আছে। করতে হবে। হ্যাঁ, তাহলে স্যাম্পল ইমেজটার আমরা যদি একটু দেখি, স্যাম্পল ইমেজ শেপ, এটা যদি দেখি কি দেখাচ্ছে, এটা একটা ওয়ান ডিমেনশন অ্যারে বা ওয়ান ডিমেনশন লিস্ট বলতে পারো, এখানে আমি জাস্ট ওয়ান ডিমেনশন অ্যারে বলি। তো এটাকে আমার কি করতে হবে, যেহেতু আমি ইমেজ দেখতে যাচ্ছি, তাহলে এটাকে রিশেপ করতে হবে, যেটাতে আমার কনস্ট্রাকচার বা স্ট্রাকচারটা অরিজিনাল যেটা ছিল সেটাতে আমাকে আনতে হবে। আমরা অলরেডি জানি এমনেস্টি ডেটা সেটটা হলো 28 বাই 28, তাহলে এটাকে আমাকে রিশেপ করতে হবে, তাই তো? তাহলে স্যাম্পল ইমেজ ইজ ইকুয়াল স্যাম্পল ইমেজ ডট রিশেপ। এখন ওয়ান ডিমেনশন থেকে আমি টু ডিমেনশনে করবো, তাহলে 28 বাই 28। এটুকু কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন যদি আমি শো করি, এটা ইমেজটা দেখাবে কি? ঠিক আছে, এখন তো ইমেজটা কি মনে হচ্ছে, কালার মনে হচ্ছে না? কেউ একটু অ্যান্সার করো। স্যার বুঝি নাই, আর একবার বলবেন? তাহলে ইমেজটা শো করলো আর কি, হ্যাঁ। এখন আচ্ছা, আগে প্রথমে এটা জিজ্ঞেস করি, সোফার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এইটুকু
মানে বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? আমি একটু মনে হয় কি দ্রুত গেছে কিনা? এইটুকু কি বুঝতে পারছি আমরা? এখানে কি আমাদের মেইন গোল ছিল জাস্ট কালারটা চেঞ্জ করা? না না না, আমি জাস্ট এখন ইমেজটা এক্সপ্লোর করতেছি। এই যে এমনিস ডেটা সেটটা, এমনিস ডেটা সেট নিয়ে তো তোমাদের একটু আইডিয়া আছে কিনা? এমনিস ডেটা সেটটা হলো মিক্সড, এটা হলো একদম কম্পিউটার ভিশনের যখন তোমার ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর কাজগুলো যখন শুরু হয়, তখন কিন্তু এই ডেটা সেটটা দিয়ে শুরু করা হয়। এটা একদম মানে ইনিশিয়াল স্টেজের এই ডেটা সেটটা রেডি করা হয়েছিল, অর্থাৎ মানুষের হ্যান্ড রিটেন ডিজিট গুলা দিয়ে 0 থেকে 9 পর্যন্ত এই যে 10টা ডিজিট আছে সেগুলা দিয়ে কিন্তু এই ডেটা সেটটা তৈরি করা হয়েছিল। তো আমরা আজকে আসলে জাস্ট ব্রিফলি দেখতেছি এই ডেটা সেটটা কি রকম। এটা দিয়ে আসলে আমরা কাজ, আমাদের ভিশনের মূল যে কাজগুলো, হ্যান্ডসন কাজগুলো, সেগুলো এটা দিয়ে আমরা এগিয়ে নিব। তার আগে আমরা দেখতেছি এই ডেটা সেটটা আসলে কি রকম। তো এই জন্য এই যে হ্যান্ডসন এর পার্টের মধ্যে আমি জাস্ট এক্সপ্লোর করতেছি এই ডেটা সেটটার শেপটা কিরকম, সাইজটা কিরকম, এগুলো দেখার জন্য। তো আমরা যখন কোল্যাবে এটাকে অ্যাক্সেস করতে যাই বা কোল্যাবে যখন এইগুলো নিয়ে কাজ করতে যাই, তো কোল্যাবে হলো এটা বিল্ট ইন ডেটা সেট হিসেবে দেওয়া আছে। এই যে স্যাম্পল ডেটার মধ্যে তুমি একটা কোল্যাবের যে কোনো একটা ফাইল যদি খোলো, আমি এখানে আরেকটা খুলতেছি যেমন ধরো, তখন তোমরা এখানে এই ডেটা সেটটা পাবা। দুইটা ডেটা সেট পাবা, একটা হলো ক্যালিফোর্নিয়া হাউজিং হাউজিং ডেটা সেট, আর একটা হলো এই এমনিস্টের ডেটা সেট। এটা দিয়ে সাধারণত রিগ্রেশনের কাজগুলো করা হয়, আর এটা দিয়ে সাধারণত ক্লাসিফিকেশনের কাজগুলো করা হয়। তো তোমাদের এটা হলো হাতে করে দেওয়ার জন্য একটা দুইটা ডেটা সেট এখানে দেওয়া আছে, সেগুলাই হলো এখানে এক্সপ্লোর করা, নাথিং। তো এখন আমি এই যে ডেটা সেটটা, এই ডেটা সেটটা জাস্ট এই কি দিয়ে আমরা পান্ডা দিয়ে, যেহেতু আমার ডেটা ফ্রেমের টেবুলার ডেটাগুলো রিড করা হয়, সেজন্য আমরা এই পান্ডা দিয়ে এগুলোকে রিড করলাম। তারপর এখানে ডেটা সেট গুলো কি আছে সেটা দেখলাম, শেপটা দেখলাম। তারপর এখন আমি এটাকে একটু নামপাই এটাতে কনভার্ট করে নিচ্ছি, কারণ এগুলো এই নামপাই এই ভ্যালুগুলো দিয়ে আমি মনে করো প্রসেসিং এর, ইমেজ প্রসেসিং এর কাজগুলো করবো। তো এখন প্রথম একটা আমি স্যাম্পল একটা ইমেজ নিলাম। এই যে এখানে 0 মিনস হলো এই প্রথম ইমেজটা, আর এখানে 1 থেকে কেন? কারণ 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে এটা হলো তার লেবেলটা, অর্থাৎ সেই ইমেজটা কিসের ইমেজ, সেই জন্য এটা হলো 0। আর হলো এই ওয়ান থেকে হলো এই 1 ইন্ডেক্স থেকে বাকি ইন্ডেক্স গুলো হলো তার ভ্যালু। এবং এগুলো হলো আমি যেহেতু একটা টেবুলার ফর্মের একটা রো বা একটা রেকর্ড, সেগুলো হলো একটা ভেক্টরের মধ্যে আছে, অর্থাৎ একটা 1 ডিমেনশনাল এর মধ্যে আছে। এখন আমাকে সেটাকে করতে হবে রিশেপ দিয়ে 828 বাই 28। কেন? এই ডেটা সেটটা ছিল অরিজিনালি, এই ডেটা সেট গুলো ছিল অরিজিনালি ইমেজ সাইজটা ছিল 28 বাই 28। এই জন্য এটাকে আমি 28 বাই 28 রিশেপ করে নিয়েছি। এরপরে এটা এই যে প্লট দিয়ে আমি এটাকে শো করতেছি। তো এখন এটাকে তুমি যদি এগুলো যেহেতু গ্রে স্কেল ইমেজ, এখানে তুমি কালার ম্যাপটা দিয়ে দিতে পারো। কালার ম্যাপ ইজ ইকুয়াল টু গ্রে। ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি কিন্তু। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। স্যার বলছি আমাদের তো ডিজিট আকারে ছিল বা নাম্বার আকারে হচ্ছে আমাদের সংখ্যাগুলো ছিল, বাট তারপর আমরা কেন অ্যারেতে এটা কনভার্ট করলাম? অ্যারেতে কেন কনভার্ট প্রয়োজন হলো এটা? কোনটা ডিজিট আকারে ছিল? তো কোথায়? বলছি এই যে এখানে তো জিরো বা ভ্যালু গুলো তো already এখানে আছে, বাট আমরা স্টিল এটাকে কেন হচ্ছে নাম্বার মানে অ্যারেতে কনভার্ট করলাম এই ডেটাগুলোকে? আচ্ছা, আমি মনে হয় কোয়েশ্চনটা বুঝতে পারছি। তুমি তুমি বলতেছো এটা তো অলরেডি 5 ইমেজ আকারে আছে, আমি তাহলে এটাতে কেন কনভার্ট করলাম, বা এরকম কিছু? হ্যাঁ স্যার, বলছি এখানে তো অলরেডি জিরো বা ভ্যালু গুলো তো অলরেডি আছে, তাইলে আবার অ্যারে কেন করলাম আমরা এটা? এগুলার কথা বলতেছো? জি। হ্যাঁ আছে, তাহলে তুমি কি মানে নামপাই এরাতে ইউজ করতে চাচ্ছ না? না, বলছি এটা পারপাসটা কি, এটা এটা ইউজ করার পারপাসটা কি?
আমার এরে অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুতে আমি কনভার্ট করে এগুলো আসলে এখানে কি স্ট্রিং হিসেবে আছে বা আহ, এটা তাহলে আমাকে এগুলো এই প্রতিটা ভ্যালুকে একটু চেক করতে হবে। যেহেতু আমি এগুলাকে নিউমেরিক্যাল ফাংশনালিটিতে নিয়ে যাব, সেজন্য আসলে এনডিআর তে আমাকে কনভার্ট করা, নাথিং এলস। পান্ডাতেও তুমি এই ভ্যালুগুলাকে পান্ডা থেকেও কনভার্ট করতে প্রসেসিং করতে পারো, বাট স্টিল এগুলো আমি যদি নিউমেরিক্যাল ভ্যালু কনভার্ট করে নিব, যেমন তোমার শেপ করতে হবে, রিশেপ করতে হবে, তাই না? কারণ এগুলো তো হলো ওয়ান ডিমেনশনাল অ্যারেতে আছে। তোমার এটা যেহেতু অরিজিনালি 28 বাই 28 ছিল, তোমাকে এই যে যেমন রিশেপ করা, অর্থাৎ আমার এই ধরনের নিউমেরিক্যাল কিছু অপারেশন লাগবে, প্রসেসিং করা লাগবে, এই জন্য এগুলো অ্যারেতে কনভার্ট করে নিয়ে আসে। ইয়েস স্যার, বুঝতে পারছি। মেইনলি হচ্ছে পরবর্তীতে বিভিন্ন অপারেশন করার জন্য অ্যারে হচ্ছে আমাদের পারফেক্ট। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চন? না স্যার, বুঝতে পারছি। আমি এখানে আসলে এগুলাকে একটু আলাদা করতে চাচ্ছি, কেন যেমন পান্ডাস দিয়ে তোমার হলো তোমার সাধারণত যেটা করা হয় টেবুলার ফরম্যাট ডেটাগুলোকে অপারেশন করা হয়, তারপর এই যে সিএসবি এক্সেল ফাইলের ডেটাগুলা। তো আমি একটু নিউমেরিক্যাল যখন কাজ করবো এগুলো আমি মানে কি নামপাই এটাতে নিয়ে আসছি, নাথিং এলস। তুমি যেটা লাস্টে বললা আর কি, অর্থাৎ আমার যেহেতু নিউমেরিক্যাল ফাংশনালিটি নিয়ে পাস হইতে হবে, সুতরাং আমি এই জন্য এটাকে কনভার্ট করে এখানে নিয়ে আসছি। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা? এইটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ফার্দার? স্যার, বুঝতে পারছি এখন পর্যন্ত। আচ্ছা, শাহরিয়ার আছেন আপনি? তো আমরা নেক্সট ক্লাসে কিন্তু Yes, এখান থেকে শুরু করব। আমি আশা করব আহ, তোমরা যেটা করবা সেটা হলো এই যে এ, মানে এইটুকু কাজ যেটুকু করলাম, তোমরা একটু এটাকে প্র্যাকটিস করবে, প্লাস হলো আরেকটু এক্সপ্লোর করবে। যেমন এই ডেটাটা দেখলা, তারপর মনে করো এটাতে বেলোগুলা দেখলা, আমি হয়তো এখানে দিতে পারি এরকম স্যাম্পল ইমেজ, যেমন স্যাম্পল ইমেজ, এটা এই যে বেলোগুলা একটু ট্রাই করবা অ্যানালাইসিস করা। বা এখানে 28 বাই 20 একটা, মনে করো এগুলাকে আরেকটু ছোট করে দেয়, এখন তো নন স্কেলিং অবস্থায় আছে, হ্যাঁ। তুমি একটু স্কেলিং করে দেখবে। স্কেলিং করা মানে কি, যেমন এটা সিম্পল একটা স্কেলিং হতে পারে, যেহেতু আমার গ্রে স্কেল ইমেজটা হলো ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 255, সুতরাং এখানে যদি আমি 255 দিয়ে যদি ডিভাইড করি, তখন একটা ছোট্ট স্কেলিং হয়ে যাবে। তারপর ম্যাক্সিমাম কত আছে, যেমন ম্যাক্স ভ্যালুটা একটু বের করে দেখলাম, ঠিক আছে। তারপর মিনিমাম ভ্যালুটা দেখলাম, তারপর এভাবে বিভিন্ন কিছু একটু অ্যানালাইসিস করে দেখবা আর কি। তো নেক্সট ক্লাসে এগুলো তোমাদের একটু টাস্ক থাকলো, এবং এই কাজগুলো করে, মানে এইটুকু ওপেন করে কাজগুলো করে একটু যদি সম্ভব হয় আমার সাথে শেয়ারও করতে পারো। এগুলো কিন্তু এখানে কাজ করার পরে আহ এখানে শেয়ার দিয়ে জাস্ট ইমেইল আইডি দিলে কিন্তু শেয়ার হয়ে যাবে যে কারোর সাথে। ওকে, আমার আইডিটা হলো এই যে, আমার ইমেলটা আমি ওখানে দিয়ে দিচ্ছি, আর এটার আমি কপি দিয়ে দিচ্ছি, বা এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এইটুকু বলতে। স্যার, এটা আমরা পরবর্তীতে ওদের হচ্ছে মেইল করে পাঠিয়ে দেবো, ক্লাস রেকর্ড এবং যে কোল্যাব নোট বুকটা আছে এটা আমরা পাঠিয়ে দেবো মেইল। হ্যাঁ, মেইলে, মেইলে না, মানে এখান থেকে তোমার আসলে মেইল করার দরকার নেই, এখানে এই যে শেয়ার দিয়ে শুধু ইমেইলটা লিখে দিলে হবে, ইমেইলটা দিয়ে দিলে হয়ে যাবে। আর আমি এইটুকু যতটুকু ছোট্ট হলেও যতটুকু করলাম, এটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। এই তুমি এখানে শুধু এখানে আমার নামটা লিখে দিলে হয়ে যাবে, নাম বলতে আমার ইমেল অ্যাড্রেসটা আর কি। ঠিক আছে, ওই এটা। এটা
তাহলে আমি এই লিঙ্কটা এখানে শেয়ার করলাম। দ্বিতীয়ত হলো আমি আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। তোমরা যারা করবা আমার সাথে একটু শেয়ার করবে আর কি। মানে একটু এক্সটেন্ড করতে পারো কিনা দেখো তোমাদের, আমি যেগুলো বললাম এর বাইরে একটু যদি এক্সটেন্ড করতে পারো, যদি সম্ভব হয় এটুকু একটু করে দেবো। তো ঠিক আছে, আজকে মনে হয় আমরা এটুকুতে শেষ করতে পারি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সোফার? ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন নেই, বাট হচ্ছে আমাদের যে এক্সামের কথা ছিল, মানে যেটা হচ্ছে ওইখানে গিয়ে দেওয়া লাগবে, ইউনিভার্সিটিতে বলা হয়েছিল, মানে ওইটা কি টাইপের প্রবলেম মানে আমাদের উপর আমাদের দেওয়া হতে পারে আর কি। আচ্ছা, এটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি। এখনো এগুলো ডিসকাশন পর্যায়ে আছে আর কি। হ্যাঁ, তো আমরা সর্বোচ্চ ট্রাই করবো এটা যত তাড়াতাড়ি সম্ভব রুলস এন্ড রেগুলেশন গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো বিডিওএসএন স্যার, আসলে আর একটা ইন্টারনালি। কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলছে আমরা তো এখানে কম্পিউটার ভিশন করতেছি, তো আমাদের কি পরবর্তীতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়েও কোনো ক্লাস হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, এগুলো কন্টিনিউয়াস চলতে থাকবে। আমার তো আরো 2 দিন আছে, 17, 16 আর 17 মনে হয় না। স্যার আর 2টা ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, 2টা ক্লাস আছে। তো তোমরা যদি এগুলোকে একটু এক্সটেন্ড করো আমার মনে হয় আমরা একটু দ্রুত এগিয়ে যেতে পারবো। ওই যে আমি চাচ্ছিলাম একটু ডিপ লার্নিং এর টোটাল একটা মডেল অন্তত পক্ষে তোমাদেরকে দিয়ে ট্রেন করানোর জন্য আর কি। তাহলে তোমরা ওই টোটাল পাইপলাইনটা বুঝতে পারবে, আহ, এটাকে মানে ডেভেলপ করতে পারবে নিজে নিজে। সেটাই হলো আমার এখানে মূল গোল। তো আমি স্যার, ইমেজের কিছু স্যার পরশু এটা হলো করলে বেস্ট ইমেজ হবে। নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ দিন করব। তো নেক্সট দিন হলো আমি আসলে এই জায়গা থেকে শুরু করব। আমি এই যে ইমেজ থেকে শুরু করে এখান থেকে আমি মনে করি বিভিন্ন কম্পিউটার ভিশনের সিবি যেই প্যাকেজটা আছে সেটা দিয়ে আমি বিভিন্ন কিছু হয়তো দেখাবো। আর ফাইনালি হয়তো ওই শেষ দিন ডিপ লার্নিং এর কোন একটা মডেল টোটাল পাইপলাইনটা, এন্ড টু এন্ড যে পাইপলাইনটা সেটা আমি একটু দেখিয়ে দেবো। তো আর কোনো প্রশ্ন আছে কিনা? আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। তো সিভি রিলেটেড আর কি কোনো রিসোর্স আছে মানে একদম বিগিনারদের জন্য? মানে আমার কাছে প্রায় সব টার্মই নতুন লাগছে, তো তো বুঝতে প্রবলেম হচ্ছে একটু মাঝে মাঝে। ও আচ্ছা, তাই? আমার তুমি কোন ক্লাসে পড়ো? আমি 9 পড়ি। 9 পর্যন্ত পড়ো। একটা সহজই নতুন লাগবে, অসুবিধা নাই। কিন্তু এমনি মোটামুটি বোঝা গেছে কিনা তোমার? হ্যাঁ, মোটামুটি বুঝলাম। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তো ঠিক আছে, এটা আমি তাহলে কোনো একটা রিসোর্স, কমপ্লিট রিসোর্স, বিশেষ করে হাই স্কুলের স্টুডেন্টদের জন্য একটু সুইট হয় এরকম আমি রিসোর্স এখানে প্রোভাইড করে দিব আর কি। হ্যাঁ, তোমাদের সবার ইমেল অ্যাড্রেস সম্ভবত আমাদের ভিডিও এসে আছে। তো অসুবিধা নেই, আমি একদম যারা নতুন তাদের জন্য কিছু রিসোর্স আমি লিঙ্ক দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এ- স্যার আজান তো দিয়েছে, তাহলে আমরা লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে ভিডিও সেশনের শাহরিয়ার আছেন নাকি? জি স্যার, আছি আমি। তাহলে আমরা কি আজকে শেষ করতে পারি? হ্যাঁ, আজকে আমরা শেষ করি। আর রেকর্ডিং গুলো এবং রিসোর্স গুলো আমি মেইলে পরে পাঠিয়ে দেবো আজকে। আর নেক্সট ক্লাস হবে আগামী 16 তারিখ, সেম টাইম, 3টা 30 মিনিট। ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। আর একটু সম্ভব হলে বা সময় সুযোগে একটু প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। ঠিক আছে।